ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, ফলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্রতা দূর করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বলেন, সবাই নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখলে সুন্দর সমাজ বাস্তবায়ন করা সম্ভব। প্রতিটি মেয়ে যেন নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে পারে, সেই সুযোগ সৃষ্টি করতে হবে। সোমবার পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রধান অতিথি হিসেবে পুনাকের বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র উপভোগ করেন তিনি। অনুষ্ঠানে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন তিনি। শিশুদেরকে উৎসাহিত করব। বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নকে দেশের সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে মনে করে। ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্রতা দূর করতে সহায়তা করবে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, ফলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। পুনাকের কার্যক্রম আগামী প্রজন্মকে দেশের জন্য অবদান রাখার পথ দেখিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আপনাদের কর্মের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখিয়ে দিতে সহায়তা করছেন। অনুষ্ঠানে পুনাকের বার্ষিক প্রতিবেদন 2026 উপস্থাপন করা হয়। ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনও। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।